আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই মিষ্টি সুন্দর সকালের সাথে শুরু করছি আমার প্রথম ভিডিও। এখানে দেখছিলাম আমাদের গাছের আনারস দুটো মাশাআল্লাহ খুব ভালোই বড় হয়েছে। গত বছর আমার শ্বশুর আব্বু অনেক শখ করে এই গাছগুলোর চারা নিয়ে এসেছিল, তো সেগুলো সে নিজের হাতেই লাগায়। এরপর ফলন তো আপনারা দেখছেনই, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমি সচরাচর ছাদে খুব কমই আসি, বেশি আসা হয় না। তো অনেক দিন পর আসার পর দেখলাম ছাদটা খুব ভালোই গুছিয়ে রেখেছে আমার শাশুড়ি মা। এইখানে অনেক ধরনের গাছই লাগানো আছে, আজকে পুরোপুরি দেখাতে পারছি না। আচ্ছা, আমি আমার পেজে প্রথম ডেইলি ব্লগ ভিডিও আপলোড করব, তো আপনারা সবাই প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এইখানে আমাদের কবুতর আছে, কবুতরের বড় একটা খাঁচা আছে, তো আমি আবার এসে একটু খাবার দিচ্ছিলাম। ওইদিকে আমার শাশুড়ি মা গাছে পানি দিচ্ছিল। এখন খুব অল্প সংখ্যক কবুতরই আছে, একটি বাচ্চা দিয়েছিল। আর অনেক কবুতরই ছিল যেগুলো বিক্রি করা হয়েছে, খাওয়া হয়েছে। আমাদের বাসায় আবার আমার হাজব্যান্ড কবুতরের মাংস খুব পছন্দ করে, তো এই তো খাবার দিচ্ছি। কবুতর দেখছি একটাও নিচে নামছে না। কবুতরের খাবার দেওয়ার খাঁচিটা আমরা সবসময় ভরে রেখে যাই, যেন মানে যখন ইচ্ছে তখন খেতে পারে বা খাবারের কোনো কমতি না হয়, ওদের কষ্ট না হয়। তবুও মাঝে মাঝে আর কি ছাদে আসা না হলে বা কোনো কারণে আসতে না পারলে ওদের একটু কষ্ট হয়ে যায়, তারপরেও চেষ্টা করি। আমি তো কমই আসি, আমার শাশুড়ি মাই আসে বেশি, খাবার দেয়, পানি দেয়। কবুতরের খাঁচাও কিছুদিন আগে পরিষ্কার করে রেখে গেছে। আসলে এই ছাদটা গোছানোর উপর সম্পূর্ণ অবদান আমার শাশুড়ি মার। আমার বিয়ের পর যখন আমি এই বাসায় প্রথম আসি তখন থেকেই দেখছি উনি সব দিক দিয়েই চেষ্টা করে গুছিয়ে রাখার। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে খাবার দেওয়া শেষ, তো খাবারগুলো ভালোভাবে ঢেকে রাখলাম। এদিকে আবার শাশুড়ি মাকে বলছিলাম যে একটু পানি দিতে হবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আজকে খাবার দিলাম, ওরা নিচে কেন নামছে না। অনেক দিন পর আমাকে দেখে কি চিনতেই পারছে না নাকি বুঝতে পারছিলাম না। তো পরে দেখি বের হয়ে গেলাম খাঁচা থেকে, আর ওরা নিচে নেমে এসে খাচ্ছিল। এই খাঁচাটা ভালোই বড়, এখানে যতগুলো ঘর আছে সবগুলোতেই আর কি কবুতর ছিল, তো বিক্রি করে দেওয়ার কারণে খাঁচাটা খালি হয়ে গেছে। আর এই পাশে যে আপনারা দেখছেন যে পলি দিয়ে ঢাকা, এখানে আর কি বাসার বা স্টোর রুমের যে জিনিসগুলো সেগুলো এখানে রাখা হয়েছে। তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি। সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।